একটা কথা শুধু বলে যাই, আমরা তো সবাই পৃথিবীতে চিরদিন থাকবো না। যদি কখনো এইসব অভ্যন্তরীণ মুনাফিকদের কারণে ইসলামের বড় বড় আলেম, শায়েখ, দায়ী তাদেরকে আপনারা হারান, অন্ততপক্ষে মন থেকে এদেরকে মাফ করেন না, এতটুকু রিকোয়েস্ট করে যাব। যদি এ ধরনের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে এবং মিথ্যা প্রচারণা, প্রোপাগান্ডার কারণে বড় বড় আলেম, বড় বড় শায়েখ, বড় বড় দায়ীদেরকে আপনারা হারিয়ে ফেলেন, আর কিছু হোক না হোক রিকোয়েস্ট করবো, মন থেকে কখনো মাফ করিয়েন না। তারা মন থেকে ক্ষমা পাওয়ার যোগ্য না। কাক কাকের গোশত খায় না, বাট এখানে আলেম হয়ে আলেমের গোশত খাওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণকে ধোঁকা দেওয়া, ইসলামের ভালো ফ্লোকে ডমিনেট করা, এবং মানুষ যখন ভালো কিছু পাচ্ছে এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা। আমি আর কিছু বলতে চাচ্ছি না, যতটুকু বললাম কিছুটা আবেগিত হয়ে বলেছি। কারণ এই বয়সে এসেও, এই অল্প বয়সেই যে সাফারিংসগুলো আমাদেরকে পোহাতে হয়েছে, ব্যাক অফ দ্য জায়গায় এই শ্রেণীর মানুষের একটা বড় হাত ছিল। আর কিছু বলার মতো আমার মন মানসিকতা দেখে না। লাস্ট কোয়েশ্চেন যে ভাই করেছেন যে খারেজি আকীদা বলতে কি বোঝায়, তো অনেক লম্বা উত্তর, আমি যতটুকু পারছি শর্ট করার চেষ্টা করছি। এর দুইটা উত্তর আছে, দুই ধরনের। একটা উত্তর হচ্ছে প্রকৃত কোরআন এবং সুন্নাহ থেকে উত্তর, আরেকটা উত্তর হচ্ছে যে আমাদের সমাজে কিছু খারেজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানি লিমিটেড আছে। খারেজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানি লিমিটেড মানে এমন কিছু খারেজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানি আছে যেখানে যে কোনো নাম ঢুকিয়ে দিবেন, খারেজি হয়ে বেরো চলে আসবে। কথা কি বুঝতে পারছেন? যে কোনো নাম উপর থেকে ঢুকিয়ে দিবেন, দেখবেন যে পরিসমাপ্তিতে ওই নামটা খারেজি হয়ে বেরো চলে আসবে। এমন কিছু কোম্পানিজ আছে। তো প্রথমে আমি কোরআন সুন্নাহর কথাটা আগে বলি। তো খারেজি মানে হচ্ছে দল ত্যাগী, দল ত্যাগ করে যারা বের হয়ে গেছে। কিসের দল ত্যাগী, কোত্থেকে দল ত্যাগী? আপনাকে হিস্ট্রি জানতে হবে একটু। হিস্ট্রিটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল, মনে আছে? উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, যিনি দুইজন মেয়েকে বিয়ে করেছিলেন, জিন্নুরাইন যাকে বলা হয়, তাকে শেষ বয়সে কিছু মানুষ আতাতাই বিদ্রোহী, তারা তাকে সবাই করে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এটা হৃদয় ভিতরের ঘটনা। এই ঘটনার পরে খেলাফতের দায়িত্বে আসেন কে? আলী রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নেওয়ার পর তিনি যখন মক্কা মদিনা এই কন্টিনেন্টের দায়িত্বে আছেন, ওইদিকে শাম অঞ্চলের দায়িত্বে আছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন সেখানকার আমির ছিলেন। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দাবিটা হচ্ছে যে আগে উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যাকারীর বিচার হোক, তারপরে অন্য কিছু। কারণ তার সাথে উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা বংশের একটা কঠিন সম্পর্ক ছিল, ইন্টারনাল খুব ক্লোজ ব্লাড রিলেশনশিপ। তার দাবিটা যৌক্তিক, তার বিচারটা হোক। এদিকে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আগে অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করে নেই, তারপরে বিচারটা অবশ্যই করবে। কোনো একটা ভুল বোঝাবুঝির কারণে, এটা পলিটিক্যাল একটা প্রবলেম আর কি, এবং এখানে ইহুদিদের কিছু ইন্ধনও ছিল। সব মিলে দুর্ভাগ্যজনকভাবে সিফিনের একটা যুদ্ধ হয়ে যায়। কিছু যুদ্ধ? সিফিনের যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় সিফিনের একটা যুদ্ধ হয়ে যায়। এই যুদ্ধে দুর্ভাগ্যজনকভাবে একদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বাহিনী, আর একদিকে আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনী, দুইজনেই কিন্তু সাহাবী। খেয়াল করে দেখেন, দুজনই সাহাবী। পলিটিক্যাল একটা দ্বন্দ্ব। এখন এক পর্যায়ে তারা উভয়ই সম্মত হলেন যে আমরা যুদ্ধ করব না। মুসলিম একটু আগে আমরা পড়লাম সূরা হুজুরাত, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা যুদ্ধ করব না। তো যুদ্ধ করব না। এখন প্রবলেমগুলো সলভ করার জন্য উভয় পক্ষ থেকে দুইজন সাহাবী গেলেন। এটাকে বলা হয় সালেস বা তৃতীয় পক্ষ। ঠিক আছে, এই ঘটনাটাকে কেন্দ্র করে যে উভয় পক্ষ থেকে দুইজন সাহাবী গিয়ে আরেকটা কমিটি তৈরি করলেন, করে তারা এই বিষয়টার ফয়সালা করবেন। এই বিষয়টাকে কিছু মানে মাথা মোটা মানুষ, উগ্রপন্থী আলী রাদিয়াল্লাহু আনহুর বাহিনীর মধ্যেই যারা লুকিয়েছিলেন, তারা বলছেন যে না, এটা আমরা মানি না, আমরা তৃতীয় পক্ষের সমাধান মানি না। সমাধান কোরআন করবে, সমাধান কোরআন করবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো বিধান দিয়ে বিচার ফয়সালা করে এরা কাফের। ফাউলাইকা হুমুজ যালিমুনা ওয়া যালিম, ফাউলাইকা হুমুল ফাসিকুনা ফাসিক, তিনটেই বলা আছে সূরা মাইদার মেবি 45, 44, 45, 47 তিনটা আয়াতে। তো এই শ্রেণীর মানুষেরা এইসব দলিল বানানো শুরু করলো এবং বললো যে এরা এখন সবাই কাফের। এই শ্রেণীর মানুষ ফতোয়া দিয়ে দিল যে আলী রাদিয়াল্লাহু আনহু সেও কাফের হয়ে গেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সেও কাফের হয়ে গেছে, এবং এই যে তৃতীয় পক্ষ এরা সবাই কাফের হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে খারেজি কারা? যারা এই যে আলী রাদিয়াল্লাহু আনহুর দল ত্যাগ করলো এইসব ঠুনকো অজুহাতে, যেগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। কোরআন এবং হাদিসের আয়াত, এই বাণীগুলো কি মুআবিয়া আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে তারা বেশি বোঝে? তারা বেশি বুঝতো? তো
এখন তারা দল থেকে বের হয়ে গেল, প্রায় 12,000-এর মতো মানুষ দল থেকে বের হয়ে গেল। কত হাজার? 12,000। এরপরে আরেকজন সাহাবী গেলেন, গিয়ে তাদেরকে বুঝিয়ে কিছু মানুষকে ফেরত আনতে সক্ষম হলেন, বাকিরা আর ফেরত আসলো না। পরবর্তীতে এরা আলী রাদিয়াল্লাহু আনহুর এগেইনস্টে বিদ্রোহ করল। তাদের যুক্তিটা কি? যেহেতু আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুজনে কোরআন বাদ দিয়ে তৃতীয় পক্ষের সমাধান মেনেছে, এই কারণে তারা কাফের। কথা বুঝতে পারছেন? অথচ বাস্তবতা কি এমন না। মানে ওদের কনসেপ্ট কি? খারেজি কনসেপ্ট হচ্ছে যে কবিরা গুনাহ যে করবে, ওদের দৃষ্টিভঙ্গি আর কি, কেউ যদি কবিরা গুনাহ করে সে ব্যক্তি কাফের হয়ে যায়। তাদের ধারণা এখানে তো আলী রাদিয়াল্লাহু কবিরা গুনাহ করেন নাই, করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কবিরা গুনাহ করেন নাই, তারপরেও তারা এটাকে তালগোল পাকে একটা ব্যাখ্যা দিয়ে বোঝালো যে যেহেতু এটা কোরআন না মেনে মানুষের ফয়সালা মানছে, এই কারণে তারা কাফের। ব্যাখ্যাটা কত শুনতে বুঝতে পারছেন? ওদের আকীদা হচ্ছে, খারিজিদের আকীদা হচ্ছে যারা কবিরা গুনাহ করে তারা কাফের হয়ে যায়, এটা ওদের আকীদা। কবিরা গুনাহ করলেই কাফের, তওবা করে ফিরে আসার সুযোগ নেই। তো এখন এই ব্যক্তিরা যারা বের হয়ে গেল, এদের সাথে আলী রাদিয়াল্লাহু আনহু নাহরওয়ান নামক জায়গায় যুদ্ধ করলেন এবং এদেরকে পরাজিত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ভবিষ্যৎবাণী করেছিলেন এটা, যে যুল খুওয়াইসিলাহ বনু তামিম গোত্রের একজন ব্যক্তি, এর ঔরস থেকে এমন কিছু মানুষ আসবে ভবিষ্যতে যারা মুসলিমদেরকে করবে, অমুসলিমদেরকে ছেড়ে দিবে। এরা প্রচুর কোরআন তেলাওয়াত করবে, প্রচুর আমল করবে, এত আমল করবে যে তোমরা তোমাদের আমলকে ওদের সামনে অল্প মনে করবে, তোমরা তোমাদের দান সাদকা সিয়াম নামাজ ওদের সামনে অল্প মনে করবে, এত বেশি আমল করবে। তো বাস্তবে এরকম আমলকারী ছিল, কিন্তু তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের মর্ম ওদের গলার ভিতরে ঢুকবে না। তারা ইসলাম থেকে বের হয়ে যাবে যেমন করে ধনুক তীর থেকে বের হয়ে যায়। এই ঘটনা ঘটেছে না? আসলে এটাই ঘটেছে। এদের সাথে আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন এবং তাদেরকে পরাজিত করেছেন। এটা হলো প্রথম খারেজিদের হিস্ট্রি। এখান থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে, খারেজিদের আকীদা একটাই মৌলিক আকীদা, সেটা হলো তারা কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের মনে করে। কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায়, এটা ওদের আকীদা। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হচ্ছে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় না, বরং সে বড়জোর ফাসিক হতে পারে বা জালেম হতে পারে, তার তওবা করে ফিরে আসার সুযোগ আছে। এবং কোন অবস্থায় তার মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউ জানেন, তাই তাকে হত্যা করা যাবে না, তার রক্ত আমাদের জন্য হালাল নয়। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এখন বলেন, এই হলো কোরআন এবং সুন্নাহর ব্যাখ্যা। এখন যুগে যুগে কিছু মানুষ থেকে গেছে যারা মনে করে যে মুসলিমদের মধ্যে কেউ কবিরা গুনাহ করলে সে কাফের হয়ে যায়। এখন এটা হলো ঐতিহাসিক ব্যাখ্যা কোরআন এবং সুন্নাহ থেকে, যেটা অলমোস্ট প্রত্যেক মাযহাবের আলেম আপনাকে এটাই বলবে, যেটা আমি বললাম ইনশাআল্লাহ এটাই খারেজি আকীদা। এর সাথে সমকালীন প্রেক্ষাপটে যে পান থেকে চুন খসলেই কাউকে ট্যাগ দিয়ে দেওয়া হয়, কেউ যদি মধ্যপ্রাচ্যের কোনো কান্ট্রির বিরোধিতা করে বা সমালোচনা করে বলবে খারেজি, কেউ যদি দেখা যায় পলিটিক্যাল কারো সমালোচনা করে বলবে খারেজি, কেউ যদি ভুল করে আল জিহাদ শব্দ মুখে বলেও ফেলছে বাস খারেজি। বাস্তবতার সাথে এগুলো কোনো মিল নাই, কোনো মিল নাই, একদম টোটালি এটা একটা জোরজার মুলুক তার ব্যাখ্যা চাপিয়ে দেওয়ার মতো, কোনো মিল নাই। তো এই জন্য বললাম আরেকটা ব্যাখ্যা আছে এই ব্যাখ্যার বাইরে, সেটা হলো খারেজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানি লিমিটেডের ব্যাখ্যা। এখানে যে কোনো নাম ঢুকিয়ে দিবেন এই ব্যক্তিকে, শেষে বের হয়ে আসবে খারেজি। রাম, শ্যাম, যদু, মধু, যে কোনো নাম ঢুকিয়ে দিবেন শেষে বের হয়ে আসবে খারেজি। তো ঐতিহাসিক ব্যাখ্যাটা বোঝায়, কবিরা গুনাহগার ব্যক্তিকে কেউ যদি কাফের মনে করে সে খারেজি। কোনোদিন আমার কোনো লেকচারে শুনেছেন যে আমি কোনো কবিরা গুনাহগার ব্যক্তিকে খারেজি বলেছি, মানে কাফের বলেছি? কবিরা গুনাহ করলেই কোনো ব্যক্তি কাফের হয়ে যায়, তাকে হত্যা করো, এমন কোনো কথা শুনেছেন? ত্যাগ খেয়েছে। বিকজ নতুন ব্যাখ্যা আছে কিছু খাওয়ারিজমের, সেটা হলো আপনি যদি গলফ কান্ট্রির বিরোধিতা করেন আপনি খারেজি হয়ে যাবেন, আপনি পেট্রোডলের মনিটরিং সিস্টেম নিয়ে কথা বলে খারেজি হয়ে যাবেন, আরব ইসরায়েলের মিত্রতা নিয়ে কথা বললে খারেজি হয়ে যাবেন, আপনি আমেরিকান কন্টিনেন্টের সাথে মধ্যপ্রাচ্যের বন্ধুত্বসুলভ কথা নিয়ে এগুলো কথা বললে খারেজি হয়ে যাবেন। কিন্তু আপনি বলেন যে আল্লাহর দিনকে আল্লাহর জমিনের মধ্যে আমাদেরকে এস্টাবলিশমেন্টের চেষ্টা করতে হবে, জানমাল সময় শ্রম ব্যয় করে, এবং প্রচেষ্টার ক্ষেত্রে আপনি জিহাদ শব্দ বলে ফেলেন, বাস খারেজি হবে। মানে এক কথায় জোরজার মূল্যোত্তর ব্যাখ্যা চাপিয়ে দেয়। পলিটিক্যাল সমালোচনার সাথে এই বিষয়ের কোনো সম্পর্ক নাই। খারেজি এই যে কনসেপ্টটা, এর সাথে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নাই। আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি, টাটকা দুটো এক্সাম্পল দেখেন। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের পরে অল্প কিছুদিন, 5 থেকে 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে? আচ্ছা, এরপরে হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফত নিজে ছেড়ে দিয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাতে, ঠিক আছে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কত বছর? এবং সফলতার সাথে, সাফল্যের সাথে, কোনো সমস্যা নেই, মানে ইসলাম আরো সম্প্রসারিত হয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে ঐতিহাসিক যে ভুলটা আমাদের কাছে মনে হয়, ইতিহাস পড়ে, আমি ইতিহাসের একজন গভীর ছাত্র, আমি স্টেট, যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে তিনি ক্ষমতা দিয়ে গেছেন তার ছেলে ইয়াজিদকে। এই যে শুরু হলো বাবার পরে সন্তানের ক্ষমতা গ্রহণের একটা পালা। কাকে ক্ষমতা দিয়েছেন? ইয়াজিদকে। এবং ইয়াজিদের সময় সাহাবায়ে কেরামের অনেকেই এই বিষয়টা মানতে চান না,
আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, আপনার আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এনারা কেউ কিন্তু তাকে মানতে চান নাই। পরবর্তীতে ইয়াজিদ কিছু লোক পাঠিয়ে অনেক অনুনয় বিনয় করে কয়েকজনকে মানানোর চেষ্টা করলো, কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু মানেন নাই। ইয়াজিদ ওই সিরিয়ার ওখানে তার শাসন ক্ষমতা চালাতে শুরু করলো এবং দমন পীড়ন করা শুরু করলো। ইভেন সেই সময় মক্কা মদিনায় হামলা হয়েছে, ইতিহাস পড়েন। সেই শাসন আমলে মক্কা মদিনাতেও হামলা হয়েছে, 5 থেকে 7 দিন মদিনায় ম্যাসাকার করা হয়েছে, মদিনায় মানুষ হত্যা করা হয়েছে। মিনজানিক ওই সময়কার কামান, ওইটা দিয়ে কাবা ঘরে পর্যন্ত গোলা মারা হয়েছে। কাবা ঘরে একটা দেওয়ালের পাটও ভেঙে গিয়েছে, ইতিহাস করতে বলেন, হিস্ট্রিতে পড়ে না। ওই সময় অনেক সাহাবী এই রাজনৈতিক যে ক্ষমতা ইয়াজিদের এর বিরোধিতা করেছেন, কেউ কেউ বিপক্ষে দাঁড়িয়েছেন। স্পেশালি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু কিন্তু মানেনই নাই। তিনি মক্কা মদিনার এই কন্টিনেন্টে আব্দুল্লাহ বিন জুবাইর তিনি দায়িত্ব নিয়েছেন, বায়াত নিয়েছেন এবং তিনি রাজনৈতিক লিডার হয়েছেন। পরে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে তাদের হাতে এখানে শহীদ হতে হয়েছে। এখন আপনি আমাকে বলেন, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু কি খারেজি ছিলেন, যিনি ইয়াজিদের বিরোধিতা করেছিলেন? তো পলিটিক্যাল বিরোধিতার সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক নাই। একটা ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে গভর্নমেন্টের একটা দল থাকে না, আর একটা বিরোধী দল থাকে। ওই যে বললাম খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি লিমিটেডের আকীদা হচ্ছে, যেহেতু বিরোধী দল গভর্নমেন্টের এগেনস্টে, অতএব তারাও খারেজি। আবার যদি তারা কখনো ক্ষমতায় আসে আর এরা কখনো বিরোধী দলে যায়, এরা আবার বিরোধিতা করবে, এরাও খারেজি। মানে আলটিমেটলি সবাই খারেজি। কি বুঝাচ্ছে বুঝতে পারতেছেন? মানে পলিটিক্যাল মত পার্থক্যের সাথে খারেজি আকীদার কোনো সম্পর্ক নাই। খারেজি আকীদার সাথে একটা জিনিসের সম্পর্ক, সেটা হলো কবিরা গুনাহগার ব্যক্তিকে তারা কাফের মনে করে, যেটা আমরা আদৌ মনে করি না। কবিরা গুনাহ করলে একজন ব্যক্তি বড়জোর ফাসেক হতে পারে বা জালেম হতে পারে, সে তওবা করে ফিরে আসার সুযোগ তার আছে, তাকে হত্যা করা যাবে না কোনোভাবেই। নিরপরাধ কোনো মানুষ হত্যা করা যাবে না, নিরপরাধ নারী, শিশু, মুসলিম, অমুসলিম কাউ হত্যা করা যাবে না। একজন শিয়া যদি নিরপরাধ হয় তাকে হত্যা যাবে না, যাবে? একজন হিন্দু ভাই সে যদি নিরপরাধ হয় তাকে হত্যা করা যাবে? অতএব খারেজি সম্পর্কে জানতে হলে আপনি হিস্ট্রি পড়েন, সিফিনের যুদ্ধ পড়েন, আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ব্যাটল পড়েন, যুল খুয়াইসালার গোত্রের ঘটনা পড়েন, তারা কি কারণে বের হয়ে গেল, কি হলো। এদের সাথে এই বর্তমান কালে যারা সত্যের কথা বলছে, হক কথাগুলো বলছে, এদের সাথে কোনো সম্পর্ক। এটা টোটালি একটা আকীদাগত বিষয়। আরো বিস্তারিত জানতে আপনারা আরো বড় বড় উলামায়ে কেরামের দ্বারস্থ হন, তারা আরো ভালো ব্যাখ্যা দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, হকপন্থী বাতিলপন্থী চেনার তৌফিক দান করুন, এবং অভ্যন্তরীণ শত্রুদের ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক আমাদের মুসলিম মুমিন, দাঈ, আলেম, মুবাল্লিগ, মুহাদ্দিস, মুফাসসির সবাইকে হেফাজত করুন, আমিন। সবাইকে হেফাজত করুন, আমিন। সবাইকে হেফাজত করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।